আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের শেষ দফার জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। সব দলের তারকা প্রচারকরা মিটিং, মিছিল, জনসভা ও রোড শো করে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। পশ্চিমবঙ্গে ভোটের গণনার প্রস্তুতি নিয়ে আজ মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র বিশ্ব স্বাস্থ্য পরিষদের জেনেভা সম্মেলনে বলেছেন, বসুধৈব কুটুম্বকম ভাবনায় ভারত বিশ্বাসী। হামাস জানিয়েছে, গাজা ভূখণ্ডে অস্ত্রবিরতি অথবা বন্দি বিনিময় নিয়ে কোন রকম আলোচনায় তারা অংশগ্রহণ করবে না। রাজস্থানে প্রবল তাপপ্রবাহে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের শেষ দফার জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। সব দলের তারকা প্রচারকরা মিটিং, মিছিল, জনসভা ও রোড শো করে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের প্রচারে আজ ফের পশ্চিমবঙ্গে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে প্রধানমন্ত্রী বারাসাতে এবং বিকেলে যাদবপুরে লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। এরপর সন্ধ্যায় শ্যামবাজারের পাঁচমাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের বসতবাটি পর্যন্ত রোড শো করবেন তিনি। ঝাড়খণ্ডের দুমকাতেও একটি নির্বাচনী সভায় অংশ নেবার কথা তার। তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিকেলে বিরাটি এবং পার্ক সার্কাসে দুটি রোড শোয়ে যোগ দেবেন। সন্ধ্যাবেলায় বেহালা চৌরাস্তায় একটি জনসভা করার কথা তার। সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার রহড়ায় একটি জনসভায় ভাষণ দেবেন। এছাড়াও কংগ্রেসের প্রার্থীর সমর্থনে শিয়ালদা এবং আইএসএফ দলীয় প্রার্থীদের সমর্থনে রাজারহাট, হাবড়া এবং দেগঙ্গায় নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল উত্তরপ্রদেশের কুশিনগর, সালেমপুর এবং চান্দৌলিতে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। চান্দৌলির জনসভায় তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। এনডিএ এবার 400-র বেশি আসন পাবে এবং নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নির্বাচনী প্রচারে বারাণসী যান। এক জনসভায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে ভারতের উন্নয়ন গাঁথা গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব গতকাল গাজীপুর ও চান্দৌলিতে জনসভায় অংশ নেন। প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং গতকাল ঝাড়খণ্ডের রাজমহল লোকসভা কেন্দ্রে জনসভা করেন। তিনি বলেন, ইন্ডিজোট সংরক্ষণের বিষয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী গতকাল হিমাচল প্রদেশের কাংড়ার চৌগান ময়দানে এক জনসভায় বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্যই মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব বাড়ছে। শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল বিহারের পাটনা সাহিব কেন্দ্রের খুশরুপুরে এক জনসভায় যোগ দিয়ে বলেন, এনডিএ সরকার প্রতি বছর 2 কোটি যুবককে চাকরি দিতে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর উচিত তাঁর সরকারের রিপোর্ট কার্ডে এর জবাব দেওয়া। জনগণের জন্য নয়, শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের হয়েই প্রধানমন্ত্রী কাজ করছেন বলে অভিযোগ করেন রাহুল। পালিগঞ্জ এবং আরাতেও জনসভা করেন তিনি। জেহানাবাদ লোকসভা কেন্দ্রের ঘোষিতে জনসভা করেন আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব। তিনি অভিযোগ করেন, বিজেপি সংরক্ষণ তুলে দিয়ে মানুষের অধিকার কেড়ে নিতে চায়। বিজেপি নেতা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মনমোহন সিং পাটনার মানেরেতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। নালন্দা লোকসভা কেন্দ্রে রোড শো করেন জেডিইউ সভাপতি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাময়িক ব্যাহত হলেও পশ্চিমবঙ্গে আজ থেকে প্রচার পর্ব আবারও জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ 7 দিন বাড়াতে দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছেন। আবগারি দুর্নীতি মামলায় ধৃত কেজরিওয়ালকে সুপ্রিম কোর্ট 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল এবং 2 জুন তাকে আবারও আত্মসমর্পণ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের গ্রেপ্তার হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শ্রী কেজরিওয়ালের আদালতের কাছে আবেদনের কড়া সমালোচনা করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে 18 লোকসভার ভোটের গণনার প্রস্তুতি নিয়ে আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে। মুখ্য নির্বাচন আধিকারিকের নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত থাকবেন দপ্তরের কর্মী আধিকারিক সহ জেলা নির্বাচন অফিসাররা। উল্লেখ্য, কঠোর ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা। পশ্চিমবঙ্গে শেষ দফার নির্বাচনের প্রস্তুতিতেও ঘূর্ণিঝড় রিমালের বিরূপ প্রভাব পড়েছে। মোট 48টি ভোট কেন্দ্র
দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে। বেশিরভাগ বুথেই জল ঢুকেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব উত্তর ও দক্ষিণ 24 পরগনার জেলা শাসকদের সঙ্গে গতকাল ভোটের প্রস্তুতি নিয়ে টেলিফোনে কথা বলেন। ওই দুই জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। ক্ষতিগ্রস্ত ভোট কেন্দ্রগুলি থেকে দ্রুত জল নামিয়ে যুদ্ধকালীন তৎপরতায় সেগুলির মেরামতের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে দুর্যোগের পর সব জেলার স্ট্রংরুমগুলি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক গতকাল সর্বভারতীয় আয়ুর্বেদ সংস্থা AII এর সঙ্গে যৌথভাবে নতুন দিল্লিতে সংস্থার ক্যাম্পাসে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করে। এর লক্ষ্য হলো স্বাস্থ্য বীমা এবং আয়ুষ পরিষেবা সংক্রান্ত তথ্য ভাগ করে নেওয়া। জনসাধারণের কাছে আয়ুষ চিকিৎসা পরিষেবাকে আরো সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলতে এই অনুষ্ঠানে জোর দেওয়া হয়। সেখানে উপস্থিত আয়ুষ সচিব বৈদ্য রাজেশ কোটেচা বলেন, আয়ুষ ও স্বাস্থ্য বীমা ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী ঘটনা। আয়ুষ ক্ষেত্রে বীমাকে যুক্ত করার জন্য তিনি ভারতের বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশ্ব স্বাস্থ্য পরিষদের জেনেভা সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র বলেছেন, বসুধৈব কুটুম্বকম ভাবনায় ভারত বিশ্বাসী। ভারতের এক বিশ্ব এক পরিবার নীতির কারণে কোভিড অতিমারির সময় পৃথিবীর বিভিন্ন দেশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। উন্নত স্বাস্থ্য পরিষেবার কারণে চিরায়ত চিকিৎসা ব্যবস্থার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। জেনেভা সম্মেলনের মূল ভাবনা ছিল অল ফর হেলথ, হেলথ ফর অল। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। হামাস জানিয়েছে গাজা ভূখণ্ডে অস্ত্রবিরতি অথবা বন্দি বিনিময় নিয়ে কোনো রকমের আলোচনায় তারা অংশগ্রহণ করবে না। গাজার দক্ষিণতম শহর রাফায় রবিবার রাতে ইসরায়েলের আক্রমণের পর হামাসের এই সিদ্ধান্ত। রাফায় বাস্তুচ্যুতদের শিবিরে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানের পর 45 জন প্যালেস্তিনীয় প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে কিছু শিশু এবং মহিলাও রয়েছেন। হামাসের প্রবীণ আধিকারিক ওসামা হামদান বেইরুটে এক সাংবাদিক সম্মেলনে জানান, মধ্যস্থতাকারীদের তারা যে শর্ত দেবেন সেই শর্ত মেনে চললেই ইসরায়েলিরা বন্দীদের ফেরত পাবে। হামাস ওই অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করেছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ রাফার উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে। স্পেন ইউক্রেনকে 100 কোটি ইউরো প্রতিরক্ষা সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে। এবছর স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির মধ্যে ম্যাড্রিডে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এই সিদ্ধান্ত। এর ফলে ইউক্রেনকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে। এদিকে দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে রুশ হানায় 2 জন সাধারণ নাগরিক নিহত এবং 5 জন আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার ওরাইয়ালে ইউক্রেনের ড্রোন হানায় 1 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, পরপর 2টি ড্রোন গ্যাস স্টেশনে আছড়ে পড়ে, ফলে এক দমকল কর্মী প্রাণ হারান। মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত। বিধ্বংসী ঝড়ে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস ও কেন্টাকির সর্বত্র ধ্বংসের ছাপ। ডালাসের উত্তর থেকে আরকানসাসের উত্তর পশ্চিম অঞ্চল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। বেশ কিছু রাজ্যে ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎবিহীন। পূর্ব উপকূলের 12 কোটিরও বেশি মানুষ ঝড়ের তাণ্ডবে দুর্গত। অন্যদিকে আফগানিস্তানের বাগলান ও বাদাকাশান প্রদেশে সাম্প্রতিক বন্যায় অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। 500-এরও বেশি বাড়ি আংশিক অথবা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে ঘর ভেঙে এবং দেওয়াল ধসে বাংলাদেশের 6 জেলায় 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার দুপুর থেকে সোমবার দুপুরের মধ্যে পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা, বরিশাল, খুলনা ও চট্টগ্রামে এইসব মৃত্যু ঘটে। রেমাল রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের মাঝামাঝি এলাকা উপকূল অতিক্রম শুরু করে। পুরোপুরি স্থলভাগে আছড়ে পড়ার পর বৃষ্টি হয়ে শক্তি হারিয়ে এই ঝড় নিম্নচাপে পরিণত হয়েছে। ঝড় দুর্বল হয়ে যাওয়ায় সংকেতে নামানো হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত থেকে নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সংকেত দেখানো হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজ্যের অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আরো 2 জন প্রাণ হারিয়েছেন।
রাজস্থানে প্রবল তাপপ্রবাহে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। রাজ্যে হিট স্ট্রোকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৬২২। মৃত্যু হয়েছে একজনের। গতকাল ফালিদিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৯.৪, স্বাভাবিকের থেকে ৬.৩ ডিগ্রি বেশি। জয়পুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী ২-৩ দিন অবস্থা অপরিবর্তিত থাকবে। শেষে বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনের শেষ দফার জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র বিশ্ব স্বাস্থ্য পরিষদের জেনেভা সম্মেলনে বলেছেন, বসুধৈব কুটুম্বকম ভাবনায় ভারত বিশ্বাসী। খবর শেষ হলো।